কিছু না, এটা আসমান ভেঙে পড়বে না। সিএ বলে এমন করছে যেন আসমান ভেঙে নিয়ে চাঁদ নিয়ে এলো। কি হলো এটা? সাম্প্রদায়িক বিভাজনের জন্য নতুন রাজনীতি তৈরি করা হলো। 5 বছর আগে আইন এতদিন চালু হয়নি কেন? যদি সদিচ্ছা থাকতো, যদি সত্যি মানুষের ভালো হতো, তাহলে 5 বছর অপেক্ষা করতে কে বলেছিল? হঠাৎ নির্বাচনের আগে কেন ঘোষণা করতে হচ্ছে? তার একটাই কারণ, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে হবে। এগুলো সব নির্বাচন এলেই নির্বাচনে এই সমস্ত নানা রকমের ঘুঘু ধরার ফাঁদ বলে না, সে ঘুঘু ধরার ফাঁদ তৈরি করে এরা। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে কেউ যদি আসে, সেই সার্টিফিকেট দেখাতে হবে যে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে। তা কোন দেশ আপনাকে লিখে দেবে যে আপনি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন, তবে আপনাকে নাগরিকত্ব দেবে? পুরো ব্যাপারটাই ভুয়া ব্যাপার। দেবজিৎ, অধীর রঞ্জন চৌধুরী যেটা বলছেন যে কেন এখন, এই প্রশ্ন তো সবাই তুলছেন যে কেন এখন, এটা তো ঠিক যে গত 4 বছর 3 মাসে এই নিয়ে কোনো তৎপরতা দেখা যায়নি। না, তৎপরতা দেখা গিয়েছিল, কিন্তু দেশের মানুষকে কোভিডের হাত থেকে বাঁচানো আর বাইরের দেশের লোকেদের এখানকার নাগরিকত্ব দেওয়া, যেটা বলতে দাও, যেটা আগে দরকার, সেটা আমরা মনে করি যে দেশের মানুষকে কোভিডের হাত থেকে বাঁচানোটাই আগে দরকার। তারপরে ওই আইনের রুলিং পরে এলেও হবে। 2 নম্বর হচ্ছে অনিন্দদা। কোভিডের যে লাস্ট ভ্যারিয়েন্ট যেটা আমাদের ঢুকিয়েছিল, সেটাও যদি ওমিক্রন, সেটাও যদি আমরা দেখি, সেটা 2021-এর ডিসেম্বর, 2022-এর জানুয়ারি এই পর্যন্ত। তারপর থেকে কোভিড নিয়ে না লকডাউন, না কোভিড নিয়ে সেরকম ভাবে সতর্কতা, এগুলো কিছু প্রয়োজন হয়নি। এমনকি তারপর স্কুল টুলও খুলে গেছিল, তো পাস হয়ে গিয়েছিল রুলিং এর ব্যাপার। অধীরবাবু যেটা বলছেন যে আমরা বিভাজনের রাজনীতি করার জন্য, তারা তো 5 বছর ধরে আরো বেশি ভালো করে বিভাজনের রাজনীতি আরো দৃঢ়তর করতে পারতাম। এবারে কথাটা হচ্ছে যে যেটা কংগ্রেসের এত মধ্যে আমি কারোর মধ্যে বলিনি, জানি আমার বেলায় সংক্ষেপে, কিন্তু কথাটা হচ্ছে যে এনআরসি যখন আসামে হচ্ছিল দিদি, যখন ওই সব লোকেদের হিন্দুদের নিয়ে গিয়ে রাখা টাকা হচ্ছিল, তখন কারা বলছিল বিজেপি শাসন করতো নাকি গো আসাম? তখন কেন্দ্রে কংগ্রেস, আসামেও কংগ্রেস। তখন কি হয়েছিল? ওই এনআরসি আর যে আমরা ক্রোনোলজি সমঝিয়ে বলে আমাদের নেতা যখন এবং ওই এনআরসি 1955 অ্যাক্ট অনুযায়ী, দাদা তুমি আইনজীবী, তুমিও জানো তুমি কি বলছো, আমি জানি আমি কি বলছি, কিন্তু কথাটা হচ্ছে 1955 এর যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেই অ্যাক্ট বিজেপি করেনি। 1955 এর সিটিজেনশিপ অ্যাক্টের 6টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, তার লাস্টেরটা এটা, তার আগের 5টা সেটা বিজেপি করেনি, সেগুলো কংগ্রেসই। একটা ব্রেকের পর আসবো, আমি আসবো 1 মিনিট। তাহলে আমার শুধু শেষ কথা যে অনিন্দদা একটা খুব কাজের কথা বলেছেন, আফগান মুসলিমরা খুব অত্যাচারিত, মুসলিম মেয়েরা, তার মানে মুসলিম মেয়েরা অত্যাচারিত, এটা আপনারা মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।